আগের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গাছ লাগানোর কিছু ভিডিও। তো আজকে শেয়ার করব আমাদের কিচেন গার্ডেনের কিছু সবজি। তো তার আগে দেখো, এখানে আমি গাছগুলোতে এই দুটো গাছকে একটু বাইরে রেখেছি, কারণ রাত্রেবেলা বৃষ্টি হয়, জল পায়, তো ভালো গাছটা হয় তার জন্য। আর এখানে দেখো কত ডাঁটা গাছ লাগিয়েছে, এই পাশেরগুলো লাগানো হয়েছে। এখন দেখি বাড়ির প্রায় যত্রতত্রই এই ডাঁটা গাছ হয়ে আছে। আর এই যে মোটা ডাঁটা গাছটা, এটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, এখান থেকে বীজ বেরোবে তার জন্য। বীজগুলো দিয়ে পরবর্তী সময়ে আবার গাছ লাগানো হবে। আর এই যে দেখো কালো লঙ্কার গাছ আমাদের বাড়িতে, ও সারা বছরই আমাদের ফল দিয়ে যায়। প্রায় প্রত্যেকটা মাস, শীত গ্রীষ্ম বর্ষা, সবসময়ই কিছু না কিছু মা লাগাতে থাকে বাগানে। সামনেই বর্ষাকাল, তাই এর মধ্যেই আমরা এই বাগানটা ক্লিন করব। তো তোমরা যদি কেউ তারাগেন্দার চারা নিতে চাও, তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে যেতে পারো। আর এই যে দেখো, এই ডাঁটাগুলোকে তুলে ফেলবো, কারণ এই কচি কচি ডাঁটাগুলো খেতেই খুব ভালো লাগে। আর ডাঁটা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো স্বাদ থাকে না। আমাদের বাড়িতে আমরা সবাই এরকম কচি কচি অবস্থাতেই ডাঁটা খেতে পছন্দ করি। তাই এখানে বাড়ির সামনে যতগুলো ডাঁটা হয়েছিল, আশেপাশে সব মিলিয়ে সমস্ত ডাঁটাগুলো আমি তুলে নিলাম। আর কিছুটা ডাঁটা রেখে দেব, যেগুলো একদমই ছোট, ওগুলো পরবর্তীতে খাওয়া যাবে। আর দেখো, বাড়ি ঢোকার মুখেই এই বারান্দার পাশে একটা ডাঁটা গাছ হয়েছিল, সেটাও তুলে দিলাম। আর জায়গাটা মাটি চাপা দিয়ে দিলাম খুব ভালো করে। গাছগুলো লাগানোর সময় যেখানে যেখানে বীজ পড়েছিল বা কিভাবে বা বাড়ির চারপাশে একদম ডাঁটা গাছে ভরে গেছে। আর এই দেখো এতগুলো ডাঁটা কালেক্ট করেছি। এটার পাতাগুলো দিয়ে শাকও কিন্তু খাওয়া যাবে, একদম অর্গানিক ওয়েতে হয়েছে, কোনো রকম কোনো বাইরের কোনো সার আমরা ইউজ করিনি। তো এই ডাঁটাগুলোকে এখন খুব ভালো করে পরিষ্কার করে তুলে রাখবো, কারণ আমার খুব ইচ্ছে আমি এই পাতাগুলো দিয়ে কালকে একটু শাক বানাবো। তার জন্য খুব ভালো করে এগুলোকে ধুয়ে জল ঝরা অবধি কলপারে রেখে দেব। আর দেখো, এখানে আমি লাক্কি বাম্বু গাছটাকে সেটেল করেছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।